আজকে আপনারা সকলে দেখলেন যে কিভাবে একটা গিদারের দল দিয়ে তার পরবর্তীতে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মনে করলেন একটু ভয় দেখিয়ে দেবেন। আরে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা দেখতে পারলাম যে কিভাবে যখন হালি শহর অর্থাৎ কাঁচরাপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম উপস্থিত হলো, ঠিক সেই সময় কিভাবে সুদীপ্ত দাস বিজেপির এমএলএ, যে বিজেপির এমএলএ গত 3 দিন আগে এই বক্তব্য রেখেছিলেন যে 3rd ডিগ্রি দিতে হবে, ঠিক সেই বিজেপির এমএলএর কথা মেনে তার পরবর্তীতে বিজেপির গুন্ডা বাহিনী সেখানে উপস্থিত হলো। শুধুমাত্র তাই নয়, এই বিজেপির নেতার 3rd ডিগ্রির বক্তব্যের পরবর্তীতে আমরা যেই সহযোদ্ধার প্রাণ হারালাম, যে সহযোদ্ধাকে তারা খুন করলেন, মেরে ফেললেন, সেই সহযোদ্ধার পরিবারের পাশে যখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবে সেই খবরটা তাদের কাছে পৌঁছালো, তখন যে কোনো প্রবৃত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখতে হবে। এবং তাই জন্যে গিদারের দলকে সেখানে খুব সুন্দরভাবেই গোটা রাস্তা জুড়ে প্ল্যান্ট করলেন বিজেপির বিভিন্ন নেতারা। আসলে কি জানেন তো, এই নিম্ন প্রবৃত্তির রাজনীতি যারা বিরোধী শূন্য পরিবেশ গড়ার চেষ্টা করছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে মনে করছেন যে এইভাবে এই 5টা লোকের 5টা গুন্ডার ভিড় সেখানে বানিয়ে তার পরবর্তীতে নেত্রীকে ভয় দেখিয়ে দেবেন, আমি আবারও স্পষ্ট করতে চাই, মানুষটার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শোনার পরবর্তীতে আজকের দিনে দাঁড়িয়ে যারা শাসকে বসে আছে তাদের শিরদাঁড়া কেঁপে ওঠে। তাই যেন কেন প্রকারণ তাকে যে কোনো ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কর্মী এবং সেই কর্মীর পরিবারের পাশে দাঁড়ানো থেকে বিরত রাখতে হবে। তাই জন্য সর্বপ্রক্রিয়া তারা আবালো নিলেন। আমরা দেখতে পারলাম যে কিভাবে আজকে যখন বিরজু কেওট, যেই আমাদের সহযোদ্ধাকে আগের দিন এফআইআর এর নাম না থাকা সত্ত্বেও পুলিশের নোংরামি দ্বারা তাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে তার পরবর্তীতে পুলিশ কাস্টাডিতে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়, খুন করে দেওয়া হয়, সেটার পরবর্তীতে যখন আমরা সেখানে উপস্থিত হতে যাই, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে উপস্থিত হতে যায়, তখন নোংরামি করা হলো। তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে তাকে খুন করার চেষ্টা করা হলো। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাঁচটা খোলা থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো মাথা ফেটে যেত। সেইভাবে টার্গেট করে তার পরবর্তীতে ঠানিট ছোড়া হলো, নোংরামি করা হলো, কিছু গুন্ডা বাহিনীকে সেখানে রেখে তার পরবর্তীতে একটা নুইসেন্স ক্রিয়েট করা হলো বেশ ইন্টেনশনালি। এবং তার পরবর্তীতে তারা মনে করলেন, তাদের পৈশাচিক হাসি দ্বারা সেই জিনিসটা প্রকাশিত হলো যে তারা একটা বড় কিছু করে দিয়েছেন। আরে কর্মীর পাশে নেত্রী থাকবেন, কি করে রুখবেন? কি করে রুখবেন আপনারা? আপনাদের মতো কায়ের লোকজন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকেন না। আমরা বুক চিতিয়ে লড়াই করতে জানি, বুক চিতিয়ে লড়াই করেছি, আগামী দিনেও বুক চিতিয়ে লড়াই করব। বিজেপির সেই নেতা অর্থাৎ সুদীপ্ত দাসের কথা অনুসারে সেখানে যেই গুন্ডা বাহিনী উপস্থিত হলো, আজকে কি গুন্ডা দমন বিল অনুসারে তাদেরকে গ্রেফতার করা হবে? মাননীয় যারা আপনারা বিভিন্ন পদে বসে আছেন, যারা সরকার সামলাচ্ছেন, তাদের কাছে আমাদের এই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি হ্যাম্পার, সিকিউরিটি হ্যারাসমেন্ট এবং তার পরবর্তীতে সেই গুন্ডা বাহিনী যাদের চিত্র সমেত আমি কিছুক্ষণের মধ্যে ফেসবুকে আপনাদের সকলের সামনে তুলে ধরবো, সেই গুন্ডা দলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন সেই জিনিসটা আমরা জানতে চাই। আর আমরা একটা কথা বলে দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা আঁচড় ছাত্র, যুব, আইটি সকল প্রতিনিধি মাঠে নামতে 1 মিনিট সময় নেবে না। আপনারা যদি মনে করেন এইভাবে ভয় দেখিয়ে দেবেন, আমি বলে দিই আপনাদের সকলকে যে সেই বাঘের গায়ে আঁচড় দেওয়ার চেষ্টা করছেন, সেই বাঘ যদি আহত হয় তাহলে আপনাদের কি অবস্থা হবে? বাংলার জনগণ, ছাত্র, যুব আপনাদের কোন অসুবিধার মধ্যে ফেলবে সেই জিনিসটা কিন্তু আপনারা এখনো বুঝে উঠতে পারছেন না। জোর জবরদস্তি দখল করেছেন যে সিংহাসন, সেই সিংহাসনে, মানুষের হৃদয়ের সিংহাসনে যেই মানুষটা এখনো বিরাজমান, সেই মানুষটাকে দেখার পরবর্তীতে আপনাদের শিরদাঁড়া কেঁপে ওঠে। তাই জন্যে ওই গুন্ডা বাহিনীকে সেখানে পাঠিয়ে মনে করছিলেন যে আমাদের সকলকে ভয় দেখিয়ে দেবে। আমি বারবার একটা কথা বলতে চাই, যেইভাবে আপনারা আমাদের সহযোদ্ধাকে পুলিশ দ্বারা
টেনে হিচড়ে মিথ্যে ভাবে তার পরবর্তীতে এফআইআর এর নাম না থাকা সত্ত্বেও মিথ্যে অভিযোগ দিয়ে যেইভাবে টেনে হিচড়ে পুলিশ কাস্টাডিতে নিয়ে গিয়ে খুন করেছেন, সেই পুলিশদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না কেন? যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি সেখানে ঢুকলো, তার পরবর্তীতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যেই পুলিশ সিকিউরিটি দিতে পারলো না, পুলিশের সামনে যখন গুন্ডা বাহিনী নোংরা ওই হুলিগানগুলো দাঁড়িয়ে গাড়িটার উপর ক্রমাগত থান ইট পাথর ছুঁড়ে মারলো, দিদিকে টার্গেট করে মারা হলো, তখন কেন পুলিশ নীরব দর্শক হিসাবে তাকিয়ে থাকলো? কেন এই একটার পর একটা ঘটনা হবার পরবর্তীতেও আজকে যারা শাসকে বসে আছে তারা চুপ করে আছে, মৌনব্রত পালন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে দেওয়া আপনাদের মূলত টার্গেট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যদি একটা আঁচড় পড়ে, মমতা ব্যানার্জির উপর যদি একটা আঁচড় পড়ে, ছাত্র যুবর কণ্ঠস্বরে উঠে আসা, তাদের চোখে জ্বলন্ত আগুন নেবানোর ক্ষমতা আপনাদের কারোর নেই। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, অনেক নোংরামি দেখলাম, অবশেষে নেত্রীর গায়ে হাত, অবশেষে নেত্রীকে মারার চক্রান্ত, কতটা নীচ, কতটা নোংরা রাজনৈতিক মানসিকতা হলো তার পরবর্তীতে এই দৃশ্য আমরা দেখতে পারি। ডাবল ইঞ্জিন সরকার যেই সব জায়গায় রয়েছে, সেই সব জায়গায় কিভাবে সাধারণ মানুষের জীবন জীবিকার উপর থেকে বুলডোজার চালিয়ে দিয়েছেন, বাংলার সাধারণ মানুষের জীবন জীবিকার উপর থেকে বুলডোজার চালিয়ে দিয়েছেন, সেই জিনিসটা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটার বিরুদ্ধে কণ্ঠস্বর হিসাবে উঠে এসেছে। তাই ভয় পেয়েছেন আপনারা ভয় পেয়েছেন যে যেইভাবে আপনাদের দলের রেপিস্টরা নতুন সরকার, আপনাদের সরকার গড়ার পরবর্তীতে জোর জবরদস্তি দখল করার পরবর্তীতে একটার পর একটা বাংলার বুকে প্রায় 15টা রেপের ঘটনা ঘটালো, যারা এখনো খুলে ছুট ঘুরে বেড়াচ্ছে আপনাদের আশীর্বাদের হাত মাথায় নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলে মাঠে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর তুলে প্রতিবাদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করবে, তার দলের প্রত্যেকটা সৈনিক প্রতিবাদ করবে। তাই আপনারা এতটা ভয় পান। কাপুরুষের দল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেছেন, ওই গুন্ডা আর ওই সব মাওয়ালিদেরকে দিয়ে মনে করিয়েছেন আমাদেরকে ভয় পাইয়ে দেবেন। কতবার করবেন এই জিনিস? যতবার আঁচড় মারতে যাবেন, ততবার বাংলার জনগণ ঠিক যেইভাবে অযোধ্যা থেকে পশ্চাতে লাথি মেরে রামচন্দ্র আপনাদেরকে সরিয়েছিলেন, ঠিক সেইভাবে বাংলার জনগণ আগামী দিনে আপনাদেরকে গণতান্ত্রিক থাপ্পড় দেবে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। বারবার একটা কথা বলছি, সেই পরিবারের লোকটাকে মেরে ফেললেন, বীরজু মহাশয়কে মেরে ফেললেন, শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ থাকলেন না, গোটা পরিবারকে থ্রেট দিতে চলে গেলেন বিজেপির নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, কি করব বাড়িতে চলে যাই, পরিবারকে থ্রেট দিয়ে বলি, হাত জোড় করে বলি, অনেক কিছু যা সব দিতে পারবো সবটা দিয়ে বলি দিদির সাথে দেখা করা যাবে না, দিদির সাথে দেখা করা যাবে না, তাহলে অসুবিধা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছ পর্যন্ত চলে এলে অসুবিধা হয়ে যাবে, কর্মীর পরিবারের পাশে নেত্রীকে থাকতে দেওয়া যাবে না। তাই জন্যে নেত্রীর গাড়ি ঘিরে নেত্রীকে খুন করার চেষ্টা, আরে মেরে ফেলুন, সেই চেষ্টা। বিজেপির সেই গুন্ডা নেতা, সেই এমএলএ সুদীপ্ত দাস 3 দিন আগে বলছে 3rd ডিগ্রির কথা। আরে আপনাদের গুন্ডাদেরকে দিয়ে 3rd ডিগ্রি দেওয়ার চেষ্টা করছে, বাংলার জনগণ যদি আপনাদেরকে 3rd ডিগ্রি দিতে শুরু করে দেয়, গ্রহণ করতে পারবেন তো? বিভিন্ন বিজেপির নেতাদের হাত মাথায় নিয়ে তার পরবর্তীতে যে গুন্ডা বদমাশরাই নোংরামি করছে, সেই গুন্ডা বদমাশদেরকে যখন বাংলার জনগণ চিহ্নিত করে তার পরবর্তীতে টেনে হিচড়ে নিয়ে আসবে, তখন সামলাতে পারবেন তো? 3rd ডিগ্রি দেওয়ার মানসিকতা নিয়ে আমাদের সহযোদ্ধাটাকে খুন করিয়ে দিলেন। পুলিশ কাস্টাডিতে নিয়ে গিয়ে পুলিশ খুন করাচ্ছে, পুলিশ মেরে ফেলছে। যখন রক্ষকরা ভক্ষক হয়, তখন মানুষ কি করে? তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কণ্ঠস্বরে পাশে গিয়ে সকলে এসে দাঁড়ায়, ওনার হাত শক্ত করে। মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিকের পাশে থাকে, সেইভাবেই কণ্ঠ ছেড়ে প্রত্যেকটা কর্মীর জন্য কথা বলে, বুক চিতিয়ে সেখানে যায়। আর হ্যাঁ, এইসব গিদারকে দেখে তার পরবর্তীতে বাঘিনী ভয় পায় না। যারা এই নোংরামি করে তার পরবর্তীতে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদেরকে বলতে চাই যে এই চক্রান্ত, এই নোংরা ভাবনা, সেই জিনিসটা আমার বাংলার মাটি গ্রহণ করবে না দাদা। যেই নোংরামি করার চেষ্টা করছেন, আমি বারবার বলে দিচ্ছি, খুব ভুল করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আপনাদের ওই গিদারের দল হাত দেবে, বাংলার প্রত্যেকটা ছাত্র যুব জনগণ চুপ করে বসে থাকবে? কি মনে করেন বলুন তো, কি মনে করেন?
সেই প্রত্যেকটা ছবি আমরা তুলে ধরবো। সেই প্রত্যেকটা গুন্ডার বিরুদ্ধে যদি এই সোকল্ড গুন্ডা দমন বিলের কে কেন্দ্র করে তার পরবর্তীতে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তার পরবর্তীতে আমরা বুঝে নেব সাধারণ জনগণ। বারবার একটা কথা বলছি, সাধারণ জনগণ যাকে হৃদয়ে বাস করিয়েছে তাকে টেনে হিচড়ে যদি তার গায়ে আপনারা আক্রমণ করার চেষ্টা করেন, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন, তার সামনে রক্ষা কবচ, কর্ণ কবচ হিসাবে কিন্তু বাংলার প্রত্যেকটা ছাত্র যুব, প্রত্যেকটা নাগরিক এসে দাঁড়াবে। তখন কিন্তু আপনাদের মসনদ ভেঙে পড়বে। তাই এইসব গুন্ডা যাদেরকে বিজেপি পুষে পুষে তার পরবর্তীতে মনে করেছে যে বাংলার মানুষকে ভয় দেখিয়ে নিজের দিকে ভোট টেনে নেবে, বাংলার মানুষ যদি কণ্ঠ ছেড়ে কথা বলে তাহলে নিরুদ্দেশ করে দেবে, যায় তাহলে বীরজু কেওটের মতো তাকে খুন করে দেওয়া হবে। যেই পুলিশকে আমরা সকলে এই হিসাবে জানতাম যে আমাদের দুঃসময় তারা থাকবে, কিন্তু এখন তাদেরকে যেই শাসক ব্যবহার করছে নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য, সেই পুলিশই কিন্তু ভক্ষকের রূপ নিয়েছে। আর যখন রক্ষক ভক্ষকের রূপ নেয়, আমরা কিন্তু বরাবরই সেই দৃশ্য দেখে এসেছি। যখন অসুরের আগমন হয় তখন কিন্তু মা দুর্গার হাতের অস্ত্র ঠিক ঠিক জায়গায় খুঁজে নেয়, এবং সেখান থেকে দাঁড়িয়ে মা দুর্গার হাতের অস্ত্র রূপে কিন্তু বাংলার ছাত্র যুব প্রত্যেকটা প্রতিনিধি উঠে আসবে, প্রত্যেকটা প্রতিনিধি উঠে আসবে। বারবার একটা কথা বলতে চাই যে বীরজু কেওট থেকে শুরু করে সেই প্রত্যেকটা কর্মী যাদেরকে আপনারা কণ্ঠ ছেড়ে কথা বলার জন্য কণ্ঠটাই দাবিয়ে দিয়েছেন, খুন করিয়ে দিয়েছেন, সেটা পুলিশ কাস্টাডিতে হোক বা অন্য কোনো পদ্ধতিতে, প্রত্যেকটা মানুষের পরিবারের সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সেখানে। আমরা যখন গাড়িতে, দিদিমণি যখন গাড়িতে, সেই গাড়িকে টার্গেট করে ইট পাথর ছুঁড়ে কাজ ভেঙে দিয়ে তার পরবর্তীতে দিদিকে মেরে ফেলার, খুন করার যে নোংরা চক্রান্ত আপনারা চালিয়েছেন, বাংলার মানুষ কিন্তু এই অধ্যায় মনে রাখবে। আর এই অধ্যায়ের বিপরীত ফল, আমি বারবার একটা কথা বলছি, গণতান্ত্রিক রূপে বিপরীত ফল, সেই জিনিসটা কিন্তু আপনারা গ্রহণ করার মানসিক অবস্থায় থাকবে না। তো সেখান থেকে বারবার বলতে চাই, এই নোংরামি বন্ধ করুন। সেই মানুষটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই সবকে ভয় পায় না। তাই সেখান থেকে যারা এই চক্রান্ত করে তার পরবর্তীতে এই নোংরামি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা বলতে চাই, আপনাদের সিংহাসন কাঁপাবে বাংলার ছাত্র যুব প্রত্যেকটা প্রতিনিধি। বারবার একটা কথা বলবো, বীরজু কেওটের পরিবারকে যেইভাবে থ্রেড দেখিয়ে, ভয় দেখিয়ে তার পরবর্তীতে কুক্ষিগত করে নেওয়ার চেষ্টা চলছে, এই জিনিসটা আমার গণতন্ত্র বিমুখ, এই জিনিসটা আমার গণতন্ত্রের খুন, যেইভাবে তারা বীরজু কেওটকে খুন করেছে। আর যারা এই বিজেপির এইসব নেতারা, যারা দুদিন আগে গুন্ডা ছিল, আজকের দিনে দাঁড়িয়ে আবারও তারা নিজের মুখটা পেশ করছে এইসব সুদীপ্ত দাসের মতো বিধায়ক, আমি তাদেরকে বলতে চাই, ওই গুন্ডা ফুন্ডাদেরকে দিয়ে তার পরবর্তীতে ওইসব নাচ করাতে পারবেন, গাড়ির উপর আক্রমণ করাতে পারবেন, হাততালি বাজাতে পারবেন, সেই ভিড়ের মধ্যে থেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়ে তার পরবর্তীতে বাংলার দুর্গার গায়ে আক্রমণ করার সেই কাপুরুষমূলক চেষ্টা সেই সব গুন্ডাগুলোকে দিয়ে করাতে পারবেন। কিন্তু সেই গুন্ডাদের মুখ কিন্তু বাংলার মানুষ চিহ্নিত করে নিয়েছে। আর যখন বাংলার মানুষ চিহ্নিত করে নিয়েছে, বাংলার মানুষ কিন্তু সুদে আসলে ফিরিয়ে দেবে, সেই জিনিসটা সুদে আসলে ফিরিয়ে দেবে গণতান্ত্রিক উপায়। তাই সেই গণতন্ত্রের থাপ্পড় সর্বশক্তিমানও জানে যে আপনাদের বহন করার ক্ষমতা নেই। তাই জেনি শর্মা অর্থাৎ আমাদের সহযোদ্ধা, যাকে খুন করে দিল পুলিশ কাস্টাডিতে নিয়ে, উইদাউট কোনো এফআইআর, উইদাউট কোনো এভিডেন্স, একটা নোংরামি চক্রান্তের ভিত্তিতে, বীরজু কেওট, সেই বীরজু কেওটের ওয়াইফ জেনি শর্মাকে আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই যে এরা যারা ভয় দেখাচ্ছে, তারা ভয়ের রাজনীতি করছে। আমরা সকলে বীরের মতো তার পরবর্তীতে আমাদের সহযোদ্ধা বীরজু কেওটের জন্য, জাস্টিসের জন্য মাঠে নামবো। আমরা এইভাবেই প্রতিবাদ করে যাব। আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর দাবিয়ে তারা দিতে পারবে না, হ্যাঁ, ততক্ষণ দাবি দিতে পারবে না যতক্ষণ হয়তো বীরজু কেওটের মতো আমাদের সকলকে কোনোভাবে নোংরা চক্রান্ত করে খুন না করে দিচ্ছে। আসলে শাসকে যারা বসে আছে, তারা সেই তুগলকি শাসন, সেই নোংরামি করার চেষ্টা করছে। সেই গদ্দারকে নিয়ে তার পরবর্তীতে যারা সরকার চালাচ্ছে, তারা মনে করছে যে এইসব গুন্ডা বাহিনীদেরকে দিয়ে আমাদের ভয় দেখিয়ে দেবে। আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে এইসব দেখে আমরা ভয় পাই না। আমাদের গায়ে যত আঁচড় মারবে তত কিন্তু
আমাদের কণ্ঠস্বর তীব্র হবে, তত কিন্তু আমাদের চোখে জ্বলা আগুন আরো বেশি তীব্র হবে। সেই জিনিসটা কিন্তু গ্রহণ করতে পারবেন না। তাই বারবার একটা কথা বলছি, এই নোংরামি থেকে বিরত থাকুন। বাংলার জনগণের গর্জন গ্রহণ করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। তাই আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেইভাবে চক্রান্ত করে তাকে খুন করার চেষ্টা হলো, সেটাকে তীব্র কণ্ঠে প্রতিবাদ করি, তীব্র কণ্ঠে প্রতিবাদ করি। আর হ্যাঁ, অপেক্ষা করব যে যতক্ষণ আজকের দিনে দাঁড়িয়ে সরকার, যারা আইনের শাসনের কথা বলেন, গুলগপ্প মারেন, যারা ওই গুন্ডা দমন বিল এনে তার পরবর্তীতে কত কথা বলেন, এই সকল গুন্ডা যাদেরকে পুষে তার পরবর্তীতে নিজেদের সরকারটা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে কি স্টেপ নেন, সেই জিনিসটা দেখতে চাই। আর সেই জিনিসটা যদি না হয়, বাংলার জনগণ, বাংলার ছাত্র যুব পথে নামবে। সেই জিনিসটা সহ্য করতে পারবেন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তীব্র কণ্ঠে বাংলার বাঘিনীর উপর এই গিদড়দের করা এই আক্রমণ, তাকে খুন করার চেষ্টা, তাকে ভয় দেখানোর চেষ্টাকে তীব্র নিন্দা জানাই। আর বারবার একটা কথা বলবো, বাংলার বাঘিনী কিন্তু ভয় পায় না, বাংলার বাঘিনী কিন্তু আরো বেশি ফিউরিয়াস হয়। সহ্য করতে পারবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়। সাবস্ক্রাইব করবেন। জয় বাংলা।